সুপ্রভাত বন্ধুরা, আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকের তারিখ হলো 8/5/2024 বুধবার। আমি চলে এসেছি হুগলি নদীর তীরে। তো সকালবেলার স- যে সমস্ত সকল পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের উদ্দেশ্যে একটাই বার্তা পৌঁছে দেওয়ার। তো আজকের রেজাল্ট আছে, তো সবাই যেন কোনো হতাশাবোধ না করে, যাই ফলাফল আসুক তাকেই মেনে নিয়ে সামনের দিকে জীবনের পথে যেন এগিয়ে চলে, যেন হতাশায় ডুবে না পড়ে এমন কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলে যাতে জীবনের কোনো ক্ষতি হয়ে যায়। তো আমি চলে এসেছি সকালবেলা হুগলি নদীর তীরে। গতকাল রাত্রির বেলা 12টা থেকে বৃষ্টি শুরু হয়েছিল এবং বৃষ্টিপাত ভালোই হয়েছিল, যেটা ধরনের পক্ষে খুবই ভালো। তো আমি সকালবেলার ছবি দেখাচ্ছি একবার। আকাশের আমাদের সুন্দর প্রকৃতি দেখো একবার, খণ্ড খণ্ড মেঘ আছে, একটা অপূর্ব দৃশ্য। আমার সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী, আর এখন সেখানে চলছে ভাটা। তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, এইটুকু আশা রইল তোমাদের কাছে। সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। আজকের দিনটা সবার কাছে আনন্দময় হয়ে উঠুক, এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম। গতকাল ভিন্ন ভিন্ন জায়গায় মা কালীর পুজো করা হয়েছিল। তো এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে সব প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তো আমি সকালবেলায় চলে এসেছি এবং সকালবেলায় হুগলি নদীর তীরে তোমাদের সেই আমি ছবিটা দেখাবো, কেমন প্রাকৃতিক পরিবেশে নৈপুণ্যে ভরা। আর সঙ্গে সঙ্গে আমি আকাশের ছবিটাও দেখাচ্ছি তোমাদের। সকাল থেকে আকাশ মেঘলা করে আছে, যাকে বলে মেঘাচ্ছন্ন আকাশ, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী, আরামদায়ক পরিবেশ। তো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি সকালবেলার ছবি। এটা হুগলি নদীর তীরে। আমার সামনেই দেখো দাঁড়িয়ে আছে বজবজ ফেরিঘাটে লঞ্চ চলে এসছে যাত্রী নিয়ে। দেখো একবার, সব যাত্রী নিয়ে চলে এসছে। আর আকাশ পুরোপুরি মেঘলা মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে। তো আমি তোমাদের দেখাচ্ছি সকালবেলার ছবি হুগলি নদীর তীরে। খুবই একটি আরাম মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি সকালবেলার ছবি হুগলি নদীর তীরে। এখন চলছে ভাটা। তো এখানে একটা প্রতিমা আনা হয়েছে মাকে বিসর্জন দেওয়ার জন্য। গতকাল কালী পুজো হয়েছে, তো পুজো হওয়ার দরুন মাকে সকালবেলায় এখানে নিয়ে আসা হয়েছে, ভাসান দেওয়া হবে। তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখো একবার ছবিটা, মাকে নিয়ে আসা হয়েছে, ভাসান দেওয়া হবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, এইটুকু আশা রইল তোমাদের কাছে। সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে। এবং আজকে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, তো সকল পরীক্ষার্থীদের জন্য আমার শুভ কামনা রইল। তারা যেন যাই ফলাফল আসুক সেটাকে মাথায় রেখে যেন জীবনের পথ। তো বন্ধুরা, আমি তোমাদের দেখাচ্ছি হুগলি নদীর চলে এসেছি তীরে বালুঘাটে, যেখানে প্রতিমা বিসর্জন হয়। তো সেই একটা ছবি আমি সকালবেলায় দেখাচ্ছি। এখন প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে। মা কালীকে কালকে পুজো করা হয়েছিল, তাকে আরাধনা করা হয়েছিল এবং সকালবেলা এখানে বিসর্জন দেওয়ার জন্য হুগলি নদীর বুকে নিয়ে আসা হয়েছে। তো সেই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি সকালবেলা। দেখো
ভাটার দরুন খুব ধীরে ধীরে নামানো হচ্ছে, যাতে পলি পড়ে আছে, যাতে স্লিপ খেয়ে না পড়ে যায়। তো দেখো একবার মাকে খুব ধীরে ধীরে এবং সুষ্ঠুভাবে নিয়ে যাওয়া হচ্ছে হুগলি নদীর বুকে। তোমাদের আমি দেখাবার চেষ্টা করলাম, মাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে হুগলি নদীর বুকে। তো সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে।